বাংলাদেশে একই ছবি কেন নিজের স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের কিছু ছবি। ওইসব ছবি আর ভিডিওয় দেখা যায় এক হাতে স্ত্রীর হাত আর আরেক হাতে ছাতা ধরে আছেন প্রধানমন্ত্রী। আর এই ছবিগুলোতেই আগুন ধরে গিয়েছে ফেসবুক পাড়ায়। নারীরা মন্তব্য করছেন, প্রধানমন্ত্রী 18 ঘন্টা কাজ করেও যদি স্ত্রীকে এইভাবে সময় দিতে পারেন তাহলে তাদের স্বামীরা কেন পারছেন না। আর পুরুষরা আক্ষেপ করছেন, কেন প্রধানমন্ত্রী এমন দৃষ্টান্ত স্থাপন করলেন। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, আরে প্রধানমন্ত্রী দেখি ঘরে ঘরে আগুন লাগিয়ে দিচ্ছেন। আরেক ব্যবহারকারী লিখেছেন, হাত ধরা বা হাত ছড়া হাত ধরে থাকা নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার মতো। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তখনও তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। এরপর ফের সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে ছবি ও ভিডিওকে ঘিরে উত্তাল নেট মাধ্যম। রাজনীতিবিদদের একাংশ বলছেন, এভাবে কেন বাজার গরম করছেন তারেক রহমান, কেনই বা স্ত্রীর সঙ্গে মধুর সম্পর্কের বাড়াবাড়ি করছেন তিনি। যদিও অতীতে বহু রাষ্ট্রনেতাদের স্ত্রী এবং সন্তানদের নিয়ে ছবি বা ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছিল, যার সাম্প্রতিক উদাহরণ ছিলেন জাস্টিন ট্রুডো। এর পাশাপাশি প্রশ্ন উঠছে যে দেশে যখন একের পর এক সমস্যা রয়েছে, সেগুলি যখন জনগণকে নাস্তানাবুদ করে দিচ্ছে, তখন কেন প্রধানমন্ত্রী নেট দুনিয়ায় এসব করে বেড়াচ্ছেন। তার চেয়ে তো ঢের ভালো হতো যদি তিনি দেশের সমস্যাগুলি সমাধানে নজর দিতেন। বাংলাদেশে হাম এখন অন্যতম বড় সমস্যা। প্রায় 250 জনের মৃত্যু হয়েছে এই রোগে, যাদের মধ্যে শিশুদের সংখ্যাটা অনেক। হাম প্রতিরোধে ইউনূস সরকার যে ভুল পদক্ষেপগুলি করেছিল, সেগুলি কেন শোধরাচ্ছেন না তারেক রহমান? কেন সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে টিকাকরণ করা হচ্ছে না? এসবের পরিবর্তে প্রধানমন্ত্রী কি করে তার স্ত্রীকে সময় দিচ্ছেন? আর সেই ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ক্ষমতায় আসার পর যে খুব মসৃণভাবে বিএনপি সরকার চলছে, তা কিন্তু মোটেই নয়। হামের পাশাপাশি দেশে এখন আরো একটি বড় সমস্যা হলো বিদ্যুৎ সমস্যা। একে তো জেলা, শহর, উপজেলায় কারেন্ট গেলে আসছেই না, তার উপর বিদ্যুতের অভাবে ধাক্কা খাচ্ছে কৃষিকাজ, পড়াশোনা ও ব্যবসা। সূত্রে খবর, আদানির কাছে মোটা অঙ্কের বিদ্যুতের বিল বকেয়া রয়েছে বাংলাদেশের। আর এই বিল কবে মেটাবে বাংলাদেশ? নয়তো কি আগামী দিনে বিদ্যুতের ঘাটতি আরো বড় আকার নিতে পারে? এসবের সঙ্গে নতুন করে যোগ হয়েছে আরো এক শঙ্কা, পড়শি রাজ্য বাংলায় বিপুল জনাদেশে এবার সরকার গড়তে চলেছে বিজেপি। তার কি প্রভাব পড়বে বাংলাদেশে? বাংলাদেশের সন্ত্রাস ও ভারত বিরোধী শক্তিকে কড়া হাতে দমন করবে ভারত, আর এই কথা নিঃসন্দেহে। সেই সঙ্গে বিভিন্ন ইসলামী সংগঠনগুলির বারবারন্তও ঠেকাবে বিজেপি সরকার। তবে আপাতত বিতর্কের কেন্দ্রবিন্দুতে তারেক রহমানের ভিডিও।